আসসালামু আলাইকুম। এখন আমরা এপ্রিল মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ যেসব এমসিকিউ আছে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমত এখানে দেওয়া আছে যে সর্বজনীন পেনশন ব্যবস্থায় বর্তমানে মোট স্কিম কতটি? বর্তমানে সর্বজনীন যে পেনশন ব্যবস্থাটা আছে সেখানে মোট স্কিম হচ্ছে 5টি। তারপর সর্বজনীন পেনশন ব্যবস্থায় যুক্ত হওয়া নতুন স্কিম কোনটি? সেটি হচ্ছে প্রত্যয়। এরপরের কোশ্চেনটি হচ্ছে বাংলাদেশে ব্যাংক ইন্স্যুরেন্স আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় কবে? এই প্রশ্নের উত্তর হচ্ছে 1 মার্চ 2024। বিশ্বব্যাংকে প্রথম বাংলাদেশি নারী বিকল্প নির্বাহী পরিচালক কে? এই প্রশ্নটির উত্তর হচ্ছে শরীফা খান। দেশের ইতিহাসে প্রথম নারী অর্থ প্রতিমন্ত্রী কে? বাংলাদেশের প্রথম নারী অর্থ প্রতিমন্ত্রী হচ্ছে ওয়াসিকা আয়েশা খান। জাতীয় সংসদে অফশোর ব্যাংকিং বিল 2024 পাশ হয় কবে? এটি হয় 5 মার্চ 2024 সালে। এরপর গুরুত্বপূর্ণ প্রশ্ন, বর্তমান মন্ত্রিসভার মোট সদস্য কয়টি? বর্তমানে মন্ত্রিসভায় 44টি সদস্য রয়েছে। বর্তমানে মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর সংখ্যা কতটি? সেটি হচ্ছেন বর্তমানে প্রতিমন্ত্রী 18 জন। বর্তমান মন্ত্রিসভায় নারী মন্ত্রী সংখ্যা কতজন? সেটি হচ্ছে 8 জন। ইসলাম ভীতি মোকাবেলায় জাতিসংঘের সাধারণ পরিষদে প্রস্তাব পাশ হয় কবে? ইসলাম ভীতি মোকাবেলায় জাতিসংঘের সাধারণ পরিষদে প্রস্তাব পাশ হয় 15 মার্চ 2024 সালে। বিশ্বের প্রথম এআই সফটওয়্যার ইঞ্জিনিয়ারের নাম কি? বিশ্বের প্রথম এআই সফটওয়্যার ইঞ্জিনিয়ারের নাম হচ্ছে ডেভিন। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর 2024 সালে মার্চে ভারত কোন দেশ থেকে সেনা প্রত্যাহার শুরু করে? ভারত মালদ্বীপ থেকে সেনা প্রত্যাহার শুরু করে। তারপর ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর হয় কবে? সেটি হচ্ছে 11 মার্চ 2024 সালে। এরপরের প্রশ্নটি হচ্ছে বিশ্বের প্রথম দেশ হিসেবে গর্ভপাতকে সাংবিধানিক স্বীকৃতি দেয় কোন দেশ? এই প্রশ্নটির উত্তর হচ্ছে ফ্রান্স। FAB 1500 নামক বোমা কোন দেশের তৈরি? এটি হচ্ছে রাশিয়ার তৈরি। 2025 সালের ইউরোপের সবুজ রাজধানী হিসেবে খেতাব পায় কোন শহর? এটি হচ্ছে ভিলনিয়াস, লিথুয়ানিয়া। পাকিস্তানের 14তম প্রেসিডেন্ট কে? পাকিস্তানের 14তম প্রেসিডেন্ট হচ্ছেন আসিফ আলী জারদারি। পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী কে? পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী হচ্ছে শাহবাজ শরীফ। ফিলিস্তিনের নতুন প্রধানমন্ত্রী কে? ফিলিস্তিনের নতুন প্রধানমন্ত্রী হচ্ছে মোহাম্মদ মুস্তাফা। শান্তি ও আস্থার আন্তর্জাতিক বছর কোন সাল? শান্তি ও আস্থার আন্তর্জাতিক বছর হচ্ছে 2025 সাল। ইন্টারন্যাশনাল ইয়ার অফ সাস্টেইনেবল অ্যান্ড রেজিলিয়েন্ট ট্যুরিজম কোন সাল? এটি হচ্ছে 2027 সাল। বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদের নাম কি? বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদের নাম হচ্ছে জামা এই জাইর। ইউরেনাসের বর্তমানে উপগ্রহের সংখ্যা একটু চেঞ্জ হয়েছে। ইউরেনাসের উপগ্রহ সংখ্যা বর্তমানে হচ্ছে 28টি। নেপচুনের উপগ্রহের সংখ্যা কতটি? এটিও চেঞ্জ হয়েছে, এটি হচ্ছে 16টি। ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন IMO এর বর্তমান সদস্য কতটি? বর্তমানে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন যেটি আছে এটার সদর দপ্তর হচ্ছে লন্ডনে এবং এটার বর্তমান সদস্য হচ্ছে 176টি। 27 ফেব্রুয়ারি 2024 সাল কোন দেশ IMOর 176তম সদস্যপদ লাভ করেন? সেটি হচ্ছে কিরগিজস্তান। কিরগিজস্তান সর্বশেষ সদস্যপদ লাভ করেছে। এরপর বিশ্ব শুল্ক সংস্থা WCO এর বর্তমান সদস্য কতটি দেশ? এর বর্তমান সদস্য হচ্ছে 186টি দেশ। 2রা ফেব্রুয়ারি 2024 কোন দেশ WCO এর 186তম সদস্যপদ লাভ করে? এটি হচ্ছে পালাউ। এরপর আরেকটা জিনিস, সেটি হচ্ছে ন্যাটোর বর্তমান সদস্য কতটি? ন্যাটোর কিন্তু সদস্য সংখ্যা চেঞ্জ হয়েছে, এই প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে 32টি। আর ন্যাটোর 32তম সদস্য সেটি হচ্ছে সুইডেন। সুইডেন নিয়ে বেশ কিছুদিন আগে ঝামেলা ছিল তুরস্কের সাথে, কিন্তু সর্বশেষ ন্যাটো কিন্তু সদস্যপদ পেয়েছে। এরপর আমরা সম্মেলন নিয়ে জানব। 27তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? সেটি 21 থেকে 25 অক্টোবর 2024। 27তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? 27তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলনটি সামোয়ার রাজধানী আপিয়াতে অনুষ্ঠিত হবে। 25তম আন্তর্জাতিক এইডস সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? এটি হবে 22 থেকে 26 জুলাই 2024। 25তম আন্তর্জাতিক এইডস সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? এটি অনুষ্ঠিত হবে জার্মানিতে।
সাহিত্য ও সংস্কৃতি নিয়ে এখন একটু জানবো। 71তম মিস ওয়ার্ল্ড নির্বাচিত হন কে? 71তম মিস ওয়ার্ল্ড নির্বাচিত হন ক্রিস্টিনা পিসকোভা, চেক প্রজাতন্ত্রের। কারাগারের রোজনামচা সর্বশেষ কোন ভাষায় অনুদিত হয়েছে? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটি হচ্ছে আরবি। কারাগারের রোজনামচা বইয়ের আরবি অনুবাদ কে করেন? ডক্টর আব্দুস সালাম। এরপর হচ্ছে আমাদের আরও কয়েকটি প্রশ্ন আছে। রিপোর্ট এবং সমীক্ষা। 2024 সালে বৈশ্বিক সন্ত্রাস সূচকে শীর্ষ দেশ কোনটি? সেটি হচ্ছে বুরকিনা ফাসো। 2024 সালের বৈশ্বিক সন্ত্রাস সূচকে বাংলাদেশের অবস্থান কত? এটি হচ্ছে 32তম। 2024 সালে বিশ্ব সুখ প্রতিবেদনে শীর্ষ সুখী দেশ কোনটি? এটি হচ্ছে ফিনল্যান্ড। 2024 সালের বিশ্ব সুখ প্রতিবেদনে সর্বনিম্ন দেশ কোনটি? সেটি হচ্ছে আফগানিস্তান। 2024 সালে বিশ্ব সুখ প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান কত? বাংলাদেশের অবস্থান 129তম। বৈশ্বিক অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। বৈশ্বিক অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি? সেটি হচ্ছে ভারত। বায়ু দূষণের শীর্ষ দেশ কোনটি? বায়ু দূষণের শীর্ষ দেশ হচ্ছে বাংলাদেশ। বায়ু দূষণের শীর্ষ রাজধানী কোনটি? সেটি হচ্ছে নয়াদিল্লি, ভারত। বায়ু দূষণের রাজধানী ঢাকার অবস্থান কত? দ্বিতীয়। 2024 সালে স্বাধীনতা পুরস্কার লাভ করে কতজন? 10 জন। 2024 সালে অস্কারের সেরা চলচ্চিত্র কোনটি? ওপেনহাইমার। 2024 সালে ষষ্ঠ সাফ অনূর্ধ্ব 16 নারী চ্যাম্পিয়নশিপে শিরোপা লাভ করে কোন দেশ? সেটি হচ্ছে বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে। আপনারা এখন থেকে প্রতি মাসেরই কারেন্ট অ্যাফেয়ার্সের এই যে আমাদের এমসিকিউ পার্ট এবং আস্তে আস্তে আমরা অন্য পার্টগুলো দিব। আপনারা যখন কোথাও ট্রাভেল করবেন, বাসে বা কোথাও যাবেন, তখন কিন্তু হেডফোন লাগিয়ে শুনে ফেলতে পারেন। তাহলে আপনাদের সময়ও বাঁচবে এবং আপনাদের পড়াশোনার প্রস্তুতি আরও এগিয়ে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে।